রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের সংস্পর্শে এসেছিলেন 1890 খ্রিস্টাব্দে। বরানগর মঠে তিনি তাদের মধ্যেই থাকতেন এবং শুনতেন ঠাকুর, মা, স্বামীজির কথা। এদের মধ্যে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে নেই। স্বামীজি পাশ্চাত্যে ধর্মপ্রচারে রত, কিন্তু শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা স্থূল শরীরেই আছেন জয়রামবাটিতে। স্বামী বিরজানন্দ তখন তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ। তার মন মাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠল। সুযোগও এসে গেল। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্বামী শারদানন্দের সঙ্গে তিনি জয়রামবাটি চললেন। জয়রামবাটি পৌঁছে মায়ের চরণ স্পর্শ করে মাকে প্রণাম করলেন। মা চিবুকে হাত দিয়ে তাকে আদর করলেন। তাদের পেয়ে মায়ের আনন্দ আর ধরে না। কি করবেন, কোথায় রাখবেন, কি রান্না করে খাওয়াবেন যেন ভেবে পান না। দিন রাত মা তাঁদের স্বাচ্ছন্দ্যের জন্য ব্যস্ত। দুবেলা নিজে হাতে নানা ব্যঞ্জন রান্না করছেন তাঁদের জন্য। মা এত সব সুন্দর সুন্দর পদ রান্না করতেন এবং এত পীড়াপিড়ি করতেন যে প্রতিদিন কালীকৃষ্ণ প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতেন। সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্ট লাগিত তাহা বলা যায় না, যেন স্বর্গীয় কিছু এখনো যেন মুখে লাগিয়া রহিয়াছে। পরবর্তীকালে স্বামী বিরজানন্দ স্মৃতিচারণ করেছেন। মহা আনন্দে কালীকৃষ্ণর দিনগুলো কাটতে লাগল। বালক বলে শ্রী মায়ের ব্যক্তিগত ফাইফরমাস খাটার ভার তাঁর উপর পড়ল, যার ফলে বিনা বাধায় তিনি অন্দরমহলে মায়ের কাছে যেতে পারতেন। মাঝে মাঝে স্বামী শারদানন্দ কল্কের আগুন নিয়ে আসার জন্য কালীকৃষ্ণকে মায়ের কাছে পাঠাতেন, কিন্তু ছেলের হাতে কি আগুন দিতে আছে? তাই চিমটে করে উনুন থেকে আগুন তুলে মা প্রথমে মাটিতে রাখতেন, তারপর কালীকৃষ্ণকে বলতেন তুলে নিতে। এইভাবে প্রতিটি মুহূর্তে মায়ের স্নেহ সুধা আস্বাদ করে কালীকৃষ্ণ আনন্দে বিভোর হয়ে থাকতেন। তারপর জগদ্ধাত্রী পূজা হয়ে গেল নির্বিঘ্নে। কালীকৃষ্ণ পরিশ্রম করলেন যেমন, আনন্দও করলেন সেই রকম। পুজোর কয়েকদিন পরেই স্বামী শারদানন্দ ও কালীকৃষ্ণ সহ 4 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। মায়ের ভাবনার শেষ নেই, খালি বলতেন, মা গো, কী হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। এমন গাঁ যে দুধসাগর জন্য দুধ পাওয়া যায় না। বিরজানন্দ লিখছেন, মা নিজে ঘটি হাতে করে বাড়ি বাড়ি গিয়ে দুধ ভিক্ষা করে নিয়ে আসতেন তাদের জন্য। যাহার কাছ হইতে যাহা পাইতেন 1 পোয়া, 8 পোয়া, 1 ছটাক ঘুরিয়া ঘুরিয়া লইয়া আসিতেন। আর মাঝে মাঝে আসিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া খবর লইতেন। সে কি ভালোবাসা ও করুণামাখা দৃষ্টি! কিছুদিনের মধ্যেই অবশ্য সবার জ্বর ছেড়ে গেল এবং মায়ের আদর যত্নে শীঘ্রই সবাই সুস্থ হয়ে উঠলেন। থাকলেই মায়ের দুশ্চিন্তা ও পরিশ্রম বাড়বে বলে এবং ম্যালেরিয়ার পুনরাক্রমণও হতে পারে এই ভেবে মায়ের অনিচ্ছা সত্ত্বেও শারদানন্দজি কলকাতায় ফিরে আসা ঠিক করলেন। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই যখন গরুর গাড়িতে উঠছেন, তখন এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হলো। মা খিড়কি দরজার সামনে এসে দাঁড়ালেন। দেখা গেল তাঁর চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে। কেঁদে কেঁদে মুখ ফুলে লাল হয়ে গেছে। তার কষ্ট দেখে কালীকৃষ্ণ ও অন্যান্যদের মন ব্যথায় ভরে উঠল। তাঁরাও অশ্রু সংবরণ করতে পারলেন না। গরুর গাড়িগুলি ছেড়ে দিলে মাও একটু দূরে দূরে থেকে পেছনে আসতে লাগলেন। নিষেধ করলেও শুনলেন না।
যেন কিছুতেই ছেলেদের বিদায় দিতে পারছেন না। তালপুকুর ছাড়িয়ে গাড়ি গ্রামের বাইরে বিস্তীর্ণ মাঠে পড়ল। কালীকৃষ্ণ পেছনে তাকিয়ে দেখলেন মা তালপুকুরের কাছেই দাঁড়িয়ে আছেন। যতক্ষণ না গাড়ি দৃষ্টিপথের বাইরে গেল, মা ওইভাবেই তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। কালীকৃষ্ণ অবাক হয়ে ভাবতে লাগলেন, এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন? বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম, তিনিও কত ভালোবাসিতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম, শুধু আনন্দম।